হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ক্লিয়ার সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কিন্তু আজও গ্রাম পঞ্চায়েত স্পেশাল আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য অল চ্যাপ্টারকে কভার করেই কোশ্চেন গুলো রাখা হয়েছে। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নাও ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন চোল সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? তো ফার্স্ট অপশন কি আছে দেখো, শক্তিশালী নৌবাহিনী। নেক্সট দেখো, স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসন, সুবিশাল অশ্বারোহী বাহিনী। অ্যান্ড লাস্ট অপশন আছে এ ও বি উভয়ে। তো এ ও বি কি আছে, শক্তিশালী নৌবাহিনী ও স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসন। তো দুটোই কিন্তু চোল সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হচ্ছে, যে এ ও বি উভয়েই কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে। নেক্সট দেখো আছে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? তো প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে কিন্তু 21 বছর। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, 21 বছর। তো পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম 21 বছরই কিন্তু বয়স্ক হতে হবে প্রার্থীকে। তো বাকি অপশন আমরা জেনে নেব একটু। ফার্স্ট দেখো আছে 18 বছর, এটি ভারতের নাগরিকদের ভোট দেওয়ার ন্যূনতম বয়স। নেক্সট 25 বছর, লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে 30 বছর, তো রাজ্যসভা বা বিধান পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কিন্তু 30 বছর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম সংসদ এর সভা বছরে অন্তত কয়বার বসতে পারে? তো ফার্স্ট অপশন দেখো আছে একবার। নেক্সট আছে দেখো দুবার, তিনবার, অ্যান্ড লাস্ট দেখো চারবার। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে দুবার, অপশন বি। নিয়ম অনুযায়ী বছরে কিন্তু সাধারণত দুবার, সাধারণত মে মাস অ্যান্ড নভেম্বর মাসে গ্রাম সংসদের সভা ডাকা হয়। নেক্সট দেখো, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে কে? তো নির্বাচন পরিচালনা কিন্তু করে রাজ্য নির্বাচন কমিশন। অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত এবং পৌরসভা এর নির্বাচনগুলো কিন্তু পরিচালনা করে থাকেন। তো ফার্স্ট দেখো আছে ভারতের নির্বাচন কমিশন। এরা লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে থাকেন। নেক্সট অপশন সি দেখো আছে রাজ্যপাল। তিনি কিন্তু নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন, কিন্তু নির্বাচন পরিচালনা কিন্তু করেন না। নেক্সট লাস্ট অপশন দেখো মুখ্যমন্ত্রী। ইনি রাজ্যের প্রশাসনিক প্রধান, নির্বাচন পরিচালনার দায়িত্বে কিন্তু তিনি থাকেন না। নেক্সট দেখো আছে, নিচের কোন ট্যাক্স গ্রাম পঞ্চায়েত সরাসরি সংগ্রহ করতে পারে? ফার্স্ট অপশন দেখো আছে আয়কর। নেক্সট আছে দেখো বিক্রয় কর, জল ও প্রমোদ কর, এটি কিন্তু সঠিক আনসার হচ্ছে অপশন সি। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কর্পোরেট ট্যাক্স। তো জল ও প্রমোদ কর কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব আয়ের জন্য স্থানীয় স্তরে জল কর, প্রমোদ কর বা সম্পত্তি কর কিন্তু আদায় করে থাকে। তো ফার্স্ট অপশন দেখো আছে আয়কর, অপশন এ, এটি কিন্তু কেন্দ্রীয় সরকার গ্রহণ করে। নেক্সট আছে দেখো বিক্রয় কর, এটি রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত থাকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কর্পোরেট ট্যাক্স, তো এটি কিন্তু কেন্দ্রীয় সরকার কোম্পানিগুলির আয়ের ওপর থেকে সংগ্রহ করে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে মাছরাঙা। অপশন এ, এটি সাদা বুক মাছরাঙা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য পাখি। তো অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যাও দেখে নেব। নেক্সট দেখো আছে শালিক, অপশন বি। পাহাড়ি শালিক হচ্ছে মেঘালয়ের রাজ্য পাখি। নেক্সট আছে দেখো টিয়া, এটি খুব পরিচিত পাখি হলেও কোনো রাজ্যের রাজ্য পাখি কিন্তু এটি নয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো চড়ুই, তো এটি কিন্তু দিল্লির রাজ্য পাখি। নেক্সট দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো ফার্স্ট অপশন আছে দেখো আকবর, অপশন এ, তিনি মুঘল সাম্রাজ্যের একজন সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন। নেক্সট দেখো আছে হুমায়ুন, তিনি কিন্তু বাবরের পুত্র এবং দ্বিতীয় মুঘল সম্রাট। নেক্সট অপশন সি দেখো আছে বাবর, তিনি কিন্তু 1526 সালে পানিপথের যে প্রথম যুদ্ধ হয়েছিল, তো এই বছরই কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো বাবরই কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট লাস্ট অপশন আছে দেখো জাহাঙ্গীর, তিনি আকবরের পুত্র এবং চতুর্থ মুঘল সম্রাট। নেক্সট কোশ্চেন, দামোদর নদের উৎপত্তি স্থল কোথায়? তো দামোদর নদের উৎপত্তি স্থল কিন্তু ছোটনাগপুর মালভূমি। অপশন বি সঠিক উত্তর হচ্ছে। ঝাড়খণ্ডের পালামু জেলার ছোটনাগপুর মালভূমির
খামারপাত পাহাড় থেকে কিন্তু দামোদর নদের উৎপত্তি হয়েছে। তো বাকি অপশন আমরা জেনে নেবো একটু। ফার্স্ট আছে দেখো হিমালয় পর্বত, অপশন এ। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি এই তিনটি নদীর উৎপত্তি স্থল কিন্তু হিমালয় পর্বত। নেক্সট আছে দেখো মহাকাল পর্বত। তো এখান থেকে কিন্তু নর্মদা ও সোন নদীর উৎপত্তি হয়েছে অমরকন্টক শৃঙ্গ থেকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আরাবল্লী পর্বত। তো এখান থেকে কিন্তু সবরমতী, লুনি ইত্যাদি নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট আছে দেখো সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো ফার্স্ট দেখো আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো আছে জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, এন্ড লাস্ট অপশন দেখো আছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি কিন্তু সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, তাই তাকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তো ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেবো একটু। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। নেক্সট আছে দেখো জওহরলাল নেহেরু, অপশন বি, তিনি ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন। এন্ড লাস্ট অপশন দেখো আছে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন। নেক্সট দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, যার অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে রেটিনল, এটি কিন্তু ভিটামিন এ এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল, এটি কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আর থিয়ামিন লাস্ট অপশন, এটি কিন্তু ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। লাফিং গ্যাসের সংকেত কি? তো লাফিং গ্যাস এর সংকেত কিন্তু N2O। তো দেখো অপশন বি আছে N2O, সঠিক উত্তর এটি হচ্ছে। এটি নাইট্রাস অক্সাইডের সংকেত, যা কিন্তু লাফিং গ্যাস নামে পরিচিত। ফার্স্ট কি আছে NO2, এটি নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংকেত, এটি বাদামি বর্ণের বিষাক্ত গ্যাস। নেক্সট দেখো আছে NO, এটি নাইট্রিক অক্সাইডের একটি সংকেত। এন্ড লাস্ট অপশন N2O3, এটি ডাইনাইট্রোজেন ডাই অক্সাইডের কিন্তু সংকেত। চলো নেক্সট দেখো আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? তো আবিষ্কার করেছেন কিন্তু স্নেল, অপশন বি সঠিক আনসার হচ্ছে। তিনি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন, যা কিন্তু স্নেলের সূত্র নামে পরিচিত। ফার্স্ট দেখো হচ্ছে নিউটন, তিনি মহাকর্ষ সূত্র এবং গতির সূত্র আবিষ্কার করেন। আইনস্টাইন, তিনি আপেক্ষিকতাবাদের তত্ত্ব আবিষ্কার করেন। এন্ড লাস্ট অপশন দেখো গ্যালিলিও, তিনি টেলিস্কোপের উন্নতি সাধন এবং জড়তার সূত্র আবিষ্কার করেছেন। নেক্সট দেখো কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? তো এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের সাথে সম্পর্কিত, অপশন সি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো 1997 সালে, কত বললাম না 1997 সালে কিন্তু জাপানের কিয়োটো শহরে বিশ্ব উষ্ণায়ন রোধে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। তো ফার্স্ট অপশন কি আছে দেখো জল দূষণ, এর জন্য বিভিন্ন দেশের নিজস্ব আইন রয়েছে, এটি আন্তর্জাতিক প্রোটোকল কিন্তু নয়। নেক্সট অপশন ওজোন স্তর সুরক্ষা, তো 1987 সালে কিন্তু মন্ট্রিল প্রোটোকলের সাথে এটি সম্পর্কিত। নেক্সট লাস্ট অপশন দেখা আছে বন্যপ্রাণী সংরক্ষণ, এটি CITES বা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সাথে কিন্তু যুক্ত রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে? তো প্রথম ভারতীয় গেছিলেন কে? রাকেশ শর্মা, অপশন এ। তিনি কিন্তু 1984 সালে, কত সালে 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। নেক্সট কি আছে দেখো কল্পনা চাওলা, তিনি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা। নেক্সট অপশন সুনিতা উইলিয়ামস, তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত আমেরিকান মহাকাশচারী ছিলেন। এন্ড লাস্ট অপশন বিক্রম সারাভাই, তাকে ভারতের মহাকাশ গবেষণার কর্মসূচির জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রধান কাজ কি? তো এর প্রধান কাজ কিন্তু পঞ্চায়েত সমিতিকে আর্থিক অনুদান ও গ্রামীণ প্রকল্প পরিচালনা করা, অপশন বি সঠিক আনসার হচ্ছে। তো DRDA জেলা স্তরে দারিদ্র দূরীকরণ ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন সরকারি প্রকল্প পরিচালনা ও অর্থ বন্টন করা। তো চলো বাকি অপশন জেনে নিই একটু। ফার্স্ট আছে দেখো শহর উন্নয়ন, এটি মিউনিসিপ্যালিটি বা নগর
দপ্তরের কাজ করে থাকে। নেক্সট বিচার ব্যবস্থা পরিচালনা, তো এটি কিন্তু জেলা আদালতের কাজ। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ, তো এটি জেলা পুলিশ সুপারের দায়িত্ব থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, LM সিংভি কমিটি কত সালে গঠিত হয়? তো এই কমিটি গঠিত হয়েছে কিন্তু 1986, অপশন সি। তো এই বছর রাজীব গান্ধীর আমলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি পুনরুজ্জীবন ও সাংবিধানিক স্বীকৃতির সুপারিশের জন্য কিন্তু এই কমিটি গঠন হয়েছিল। তো বাকি অপশনও জেনে নেবো চলো। 1977 সালে কিন্তু অশোক মেহতা কমিটি গঠিত হয়েছে। 1985-তে কিন্তু কেরাও কমিটি গঠিত হয়েছে। আর 1992 সালে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে 73তম সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী কিন্তু গঙ্গা, অপশন সি। এর দৈর্ঘ্য কত রয়েছে? গঙ্গার দৈর্ঘ্য কিন্তু রয়েছে 2525 কিমি। তো এটি কিন্তু বিশিষ্ট এই গঙ্গা নদী ভারতের দীর্ঘতম এবং প্রধান নদী। ফার্স্ট অপশন দেখা আছে গোদাবরী, এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, একে কিন্তু দক্ষিণ গঙ্গা বলা হয়। নেক্সট ব্রহ্মপুত্র, জলের পরিমাণের দিক থেকে এটি ভারতের বৃহত্তম নদী, তবে ভারতে এর প্রবাহিত পথ গঙ্গার চেয়ে কিন্তু কিছুটা ছোট রয়েছে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে যমুনা, তো এটি কিন্তু গঙ্গার দীর্ঘতম একটি উপনদী। নেক্সট দেখো, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন কিন্তু রাজা রামমোহন রায়, অপশন বি। তিনি কিন্তু রাজা রামমোহন রায় তিনি কিন্তু 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে কিন্তু ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়েছিল। ফার্স্ট অপশন দেখো আছে স্বামী বিবেকানন্দ, তিনি কি করেছিল? 1897 সালে কিন্তু তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। নেক্সট দেখো আছে দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো কেশব চন্দ্র সেন, তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? তো শপথ বাক্য পাঠ করান কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি সঠিক উত্তর। সংবিধানের 60 নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। ফার্স্ট আছে দেখো উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে জমা দেন। নেক্সট দেখো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। এন্ড নেক্সট অপশন লোকসভার স্পিকার, লোকসভা সদস্যদের স্পিকার বা প্রোটেম স্পিকার শপথ বাড়িয়ে থাকেন। নেক্সট দেখো, নিচের কোনটি ডিএনএ তে থাকে না? তো ডিএনএ তে থাকে না অপশন কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর থাইমিন, তাই তো? তো ডিএনএ তে থাকে না কিন্তু ইউরাসিল, অপশন সি। তো এটি কিন্তু শুধুমাত্র আরএনএ তে থাইমিনের পরিবর্তে থাকে। ফার্স্ট আছে কি অ্যাডেনিন, এটি ডিএনএ ও আরএনএ উভয়তেই থাকে। গুয়ানিনও কিন্তু ডিএনএ আরএনএ উভয়তেই থাকে। অ্যান্ড লাস্ট অপশন থাইমিন, এটি ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ তে এর বদলে ইউরাসিল থাকে। নেক্সট দেখো বিশুদ্ধ জলের পিএইচ মান কত? তো বিশুদ্ধ জলের পিএইচ মান কিন্তু 7, অপশন সি। এটি প্রসম অবস্থার মান, এটি বিশুদ্ধ জলের সঠিক মান। ফার্স্ট অপশন কি আছে 5, এটি অম্ল বা অ্যাসিডিক তরলের মান। নেক্সট আছে দেখো 6, এটি মৃদু অ্যাসিডিক তরলের মান। অ্যান্ড লাস্ট অপশন 8, তো এটি ক্ষারীয় পদার্থের মান যেমন সমুদ্র জলে। নেক্সট দেখো ব্যারোমিটারের পারদস্তম্ভের হঠাৎ পতন কিসের পূর্বাভাস দেয়? তো এটি কিন্তু ঝড়ের পূর্বাভাস দিয়ে থাকে। অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পারদস্তম্ভ হঠাৎ দ্রুত গতিতে নিচে নেমে গেলে বায়ুচাপ কমে গিয়ে প্রবল ঝড়ের পূর্বাভাস দিয়ে থাকে। ফার্স্ট আছে বৃষ্টির, তো পারদস্তম্ভ ধীরে ধীরে নিচে নামলে বৃষ্টির সম্ভাবনা বোঝায়। পরিষ্কার আবহাওয়া, যখন পারদস্তম্ভ ধীরে ধীরে উপরে ওঠে তখন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো শৈত্য প্রবাহের, তো ব্যারোমিটার দিয়ে সরাসরি শৈত্য প্রবাহ কিন্তু মাপা হয় না। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, শব্দের তীব্রতা মাপার একক কি? তো ডেসিবেল হচ্ছে কিন্তু শব্দের তীব্রতা মাপার একক। তো এটি কিন্তু শব্দের তীব্রতা বা জোরালো ভাব মাপার একটি একক। ফার্স্ট দেখো আছে হার্স, এটি শব্দের তীক্ষ্ণতা কম্পাঙ্কের একক। নেক্সট আছে দেখো ডায়াপ্টার, এটি লেন্সের ক্ষমতা মাপার একক। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ওহম, তো এটি কিন্তু বৈদ্যুতিক রোধের একক। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে বাংলাদেশের সীমানা নেই? তো এটি কিন্তু পুরুলিয়া, অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটি পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমের একটি জেলা, এর সীমানা কিন্তু ঝাড়খণ্ডের সাথে যুক্ত, বাংলাদেশের সাথে কিন্তু নয়। তো ফার্স্ট দেখো আছে মালদহ,
এই জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। নেক্সট দেখো মুর্শিদাবাদ, এই জেলার সাথেও বাংলাদেশের দীর্ঘ সীমানা রয়েছে। আর নদিয়া, এই জেলাটি বাংলাদেশের সীমান্তবর্তী। নেক্সট দেখো ISRO, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটি কিন্তু রয়েছে ব্যাঙ্গালোরে, অপশন বি। তো ব্যাঙ্গালোরে 1969 সালে কিন্তু প্রতিষ্ঠিত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। ফার্স্ট দেখো হচ্ছে শ্রীহরিকোটা, এখানে ইসরোর রকেট উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। নেক্সট দেখো হায়দ্রাবাদ, এখানে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন আমেদাবাদ, তো এখানে কিন্তু ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত রয়েছে। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, এবং আজকের ক্লাসে প্রত্যেকে কাউন্ট করে কমেন্টে জানাবে কার কতগুলো সঠিক আনসার হলো, কত স্কোর হলো। চলো আজ এই পর্যন্তই, বাই।